আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের পারমাণবিক যে স্থাপনা সেটা আসলে কোনোভাবেই ইরান বন্ধ করবে না। এবং ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা বন্ধ তারা করবে না। এই যে ইরানের পারমাণবিক স্থাপনা বন্ধ করবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলেছে যে 10 থেকে 15 দিনের ভিতরে যদি ইরানের পারমাণবিক স্থাপনা বন্ধ করা না হয় তাহলে এটার জন্য তাদের বড় মাশুল দিতে হবে। কিন্তু মিডল ইস্টের ভিতরে ইরানের উপরে বড় ধরনের একটা হামলার একটা সম্ভাবনা আছে। আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি যে কোনো মুহূর্তে হয়তো এই হামলা করার জন্য নির্দেশ দিতে পারে। কিন্তু এখানে আমেরিকাও চাচ্ছে যে আসলে হামলা না কইরা ইরানের সাথে একটা সমঝোতা করা যায় কিনা। কিন্তু আমেরিকাকে আমেরিকাকে একটা দেশ পিছন থেকে পুশিং দিচ্ছে, কান ফড়া দিচ্ছে, কান পড়া যেটা কানে কানে কথা বলে সেটা কান পড়া দিচ্ছে, মানে জোর দিচ্ছে যে তারা যাতে হামলাটা ইরানের উপরে চালায়। সেই দেশটিকে কিছুদিন আগে প্যালেস্টাইনিরা তাদের সাথে যুদ্ধ করলো, সেই দেশটি হলো তারা। কারণ ওই দেশের নাম বললে অনেক সময় সমস্যা হয়। যারা ইউটিউবে এবং পেজে যারা ভিডিও দেন তাদের সেই পেজের ক্ষেত্রে বা ইউটিউবের চ্যানেলের ক্ষেত্রে সমস্যা হয়, এই জন্য সরাসরি আসলে নাম বলাটা ওইভাবে যায় না। তো এই একটা দেশ শুধু আমেরিকাকে সমর্থন দিয়ে যাচ্ছে হামলা চালানোর ব্যাপারে, কিন্তু আমেরিকাও প্রকৃতপক্ষে তাদের হামলা চালানোর এরকম ইচ্ছাটা আসলে নেই। কিন্তু লাস্টে যদি হামলা চালায়ও তাহলে সেটা ধরে নিতে হবে যে আমেরিকা তার যে ক্ষমতা, তার যে একটা ভেটু পাওয়ার, এই জিনিসটা দেখানোর জন্য, তার মান সম্মানটাকে বাঁচানোর জন্য হয়তো লাস্টে তারা একটা ছোটখাটো একটা হামলা চালাতে পারে। কিন্তু ছোটখাটো হামলার ভিতরেই হয়তো বিষয়টা সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখানে আমেরিকাকে অনেক দেশ আছে মিডল ইস্টের ভিতরে, তারাও সাপোর্ট দিচ্ছে না। তারাও বিভিন্ন ধরনের সাপোর্টের, একটা যুদ্ধ করতে গেলে বিভিন্ন ধরনের সাপোর্টের প্রয়োজন হয়। সেই সাপোর্টটা হোক অস্ত্র সহযোগিতা, সেই সাপোর্টটা হোক খাদ্য সহযোগিতা, সেই সাপোর্টটা হোক গোয়েন্দা, মানে যে গোয়েন্দার মাধ্যমে যে খবরটা নেওয়া হয় সেই সহযোগিতা। এই ধরনের সহযোগিতা যদি আমেরিকা না পায় তাহলে আমেরিকাও সাগরে বৈশা তারা হামলা চালাইয়া তেমন একটা বেশি সুবিধা করতে পারবে না। এদিকে আমেরিকার বন্ধু দেশ যুক্তরাজ্য, তাদের ওখানেও তারা হামলা চালানোর জন্য তাদের ওখানে একটা ঘাঁটি তারা করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাজ্য, তারা ব্রিটেন, তারা এই ইরানের উপরে হামলা হোক তারাও সেটা চাচ্ছে না। সেটা না চাওয়ার কিছু কারণ আছে, আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব যে আসলে আমেরিকার যারা মিত্র দেশ আছে, বন্ধু দেশ আছে, তারাও কেন আমেরিকাকে সমর্থন দিচ্ছে না এই হামলাটা চালানোর ব্যাপারে। এই সমর্থন না দেওয়ার পিছনে অনেক কারণ আছে, অনেক বড় বড় কারণ আছে। সেই কারণগুলি আমি আপনাদেরকে পরে জানাবো, পরে একটা ভিডিওতে দেব। এখানে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি কোনোভাবেই তাদের যে সামরিক অস্ত্রাগারের যে ধরনের অস্ত্রগুলি তৈরি হয়, সেটা নিউক্লিয়ার বোমা হোক বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হোক বা আরো যে ধরনের মিসাইল তারা তৈরি করে, এই ধরনের কোম্পানিগুলি বন্ধ করার ব্যাপারে যতই পশ্চিমারা চাপ দেখ, কিন্তু এই চাপের কাছে আমার মনে হয় যে ইরানিরা মাথা নত করবে না, তারা কোনোভাবেই নত হবে না। কিন্তু এখানে একটা বড় ইস্যু সামনে হয়তো কাজ করতে পারে, যেটা ইরানিদের জন্য ভালো হবে, যেটা আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো যে ইরানের যে বিরোধী দল আছে সেই বিরোধী দলের সাথে বর্তমান সরকার তারা যদি একটা সমঝোতায় পৌঁছাইতে পারে, তা বিরোধী দলের নেতা, তার নাম হলো রেজা পাহেলভি, তার সাথে যদি বড় ধরনের একটা সমঝোতায় পৌঁছাইতে পারে তাহলে ইরান ইরানের উপরে হামলা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ইরানের উপরে হামলা চালানোর জন্য রেজা পাহেলভি সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই একটা মানে একটা যুক্তি দেয় যে ইরানকে শেষ করে দিয়ে হইলেও রেজা পাহেলভি সে ইরানের মানে প্রেসিডেন্ট হতে চায়। কিন্তু তার আসলে মন মানসিকতা এরকম খুব একটা বেশি মানে সুবিধার নেই। এটা আমার ব্যক্তিগত একটা মতামত, সুবিধার নেই। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে রেজা পাহেলভির সাথে
একটা সমঝোতায় যদি ইরান সরকার পৌঁছাইতে পারে, তাহলে ইরানে হয়তো হামলাটা হবে না। কিন্তু ইরানের উপরে এই মুহূর্তে হামলা হলে আমার যেটা মনে হয় যে ইরান অনেকটা পিছিয়ে চলে যাবে। ইতিমধ্যে ইরানের ভিতরে আবার ছাত্ররা আন্দোলন করতেছে। এই যে যে ছাত্ররা আন্দোলন করতেছে, ইরান সরকার, এক কথায় বলা যায় যে এটা সত্যি কথা। আমার এই চ্যানেলে আমি একটু লিগেল কথাই তুলে ধরি, অনেকেই কি বলে তা জানি না, অনেকে সাজাই গোছাইয়া আহ, আহ, কি বলে সেটা আমি বলতে পারতেছি না। তবে ইরানের সরকার, তারা আসলে একটু চাপের ভিতরে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে তাদের দেশের যারা ছাত্র আছে তারা আবার নতুন করে আন্দোলন করতেছে। তাহলে ইরান সরকার আসলেই একটা বড় চাপের ভিতরে আছে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং পেজে সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।